মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477999515 এই নম্বরে। কেউ বলছে মাঠ রেডি, কেউ বলছে সহজ হবে জয়, কিন্তু কি হবে ভগবানগোলায়? ভোটে লড়বে কারা? তার আগে চড়ছে রাজনীতির পারদ। ভগবানগোলায় রাজনীতির ময়দানে লড়াইয়ে কারা? দেখুন বিস্তারিত। উৎসবের মরশুমে বস্ত্র প্রতিষ্ঠান কাভেরি নিয়ে এলো শাড়িতে বাই টু গেট ওয়ান ফ্রি। এছাড়াও থাকবে কেনাকাটায় গোল্ড কয়েন অফার এবং নিশ্চিত উপহার। তাই সঠিক দামে ভালো মানের কালেকশন পেতে আজই চলে আসুন কাভেরিতে। 7ই মে মুর্শিদাবাদের লোকসভা ভোট, একই সাথে ভগবানগোলা বিধানসভা আসনেও হবে উপনির্বাচন। চলতি বছরের ফেব্রুয়ারির মাঝামাঝিতে প্রয়াত হন ভগবানগোলার বিধায়ক ইদ্রিস আলী। বিধায়কের মৃত্যুতে এই বিধানসভায় আসন খালি হয়। শনিবার লোকসভা ভোটের সাথে সাথে এই বিধানসভায় উপনির্বাচনের দিন ঘোষণা করল নির্বাচন কমিশন। 7ই মে ভোট হবে মুর্শিদাবাদ ও জঙ্গিপুর কেন্দ্রে। একই সাথে হবে ভগবানগোলা বিধানসভার উপনির্বাচন। এই কেন্দ্রে বাম কংগ্রেস বোঝাপড়া হলে লড়তে পারে সিপিএম জেলা সম্পাদকের দাবি তৈরি দল। আমাদের প্রার্থী তো থাকবেই, লোকসভা বিধানসভার উপনির্বাচনে সবেতেই আমরা 100% প্রস্তুত, ফলে সেই মতো কাজও চলছে আমাদের। একই সুর কংগ্রেসের গলাতেও। আমরা গত পঞ্চায়েতে আমাদের ভগবানগোলা যে বিধানসভা 62 নম্বর, সেখানে দাঁড়িয়ে আমরা অনেক ভোটেই এগিয়ে আছি এবং আমরা চাই যদি জোটটা হয়ে যায় আমাদের সঙ্গে সিপিএমে, তাহলে আমরা অনেক ভোটে, আমরা ক্যালকুলেশন করে দেখেছি আমাদের এই বিধানসভায় প্রায় 35,000 ভোটে আমরা এগিয়ে আছি। যদি এবার আমাদের সঙ্গে যদি জোটটা হয়ে যায়, তাহলে আমরা সেখানে 50,000-এর বেশি ভোটে আমরা এখানে জিতব। যদিও তৃণমূলের দাবি 21-এর মতো জিতবে তৃণমূলই, তৈরি ভোটের মাঠ। মাঠও রেডি, আমরাও রেডি খেলার জন্য, এবং আমরা লোকসভা এবং বিধানসভা দুটো নির্বাচনে ব্যাপকভাবে লিড দেব। না, উপনির্বাচনে এখনও কোনো প্রার্থী ঘোষণা হয়নি, দল প্রার্থী ঘোষণা করবে, সেদিকে আমরা চেয়ে আছি। যাকে প্রার্থীর দল ঘোষণা করবে তাকে নিয়ে আমরা মাঠে নেমেছি। লোকসভা ভোটের সাথে সাথেই এই বিধানসভার ভোটের দিকে তাকিয়েও রাজনৈতিক মহল। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।